হাজারো মানুষের জীবন আর রাজপথ ভরা রক্তের মধ্য দিয়ে ওই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাবচিত্রে শুধু নৌকা ফুটে নয়, ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হলো 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে। সংগ্রামী উপস্থিতি, নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগে উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের নেতৃত্ব নাই। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যাগুলো চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে,
বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক